বড়, গোটা পৃথিবীর মানুষ তাদের টেকনোলজি দিয়ে তার বড়ত্ব সম্পর্কে ধারণা নিতে পারবে না। রকেট আবিষ্কার করবে, বিমান আবিষ্কার করবে, তারা অ্যাপোলো 11 আবিষ্কার করবে, পৃথিবীতে যত বড় বড় যন্ত্র আবিষ্কার করবে, আমার রবের আজমত আর বড়ত্ব সম্পর্কে তাদের কোনো ধারণা হবে না। হবে নাকি? হবে না। ওই যে রব, সেই রবের সাথে সামনাসামনি মোলাকাত হবে যখন বান্দা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে বলবে, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। তিরমিজি শরীফের 2551 নম্বর হাদিস, নবীজির সামনে আন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুননা জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীজির আশেপাশে বসা ছিলাম। ফানাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল কামারি লাইলাতাল বাদার, ওই মসজিদে নববীর ফাঁকা দিয়া বিশ্ব নবী আকাশের দিকে, পূর্ণিমার চাঁদ ছিল সেদিকে নবীজি তাকায়া থাকলেন। এরপরে নবীজি বললেন, ইন্নাকুম সাতুরাদুনা আলা রাব্বিকুম ফাতারাউনাহু কামা তারাউনা হাযাল কামার। ও সাহাবায়ে কেরাম, এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, আজকে যেরকম তোমরা চাঁদের সামনে দাঁড়ানো, ওই রকম ভাবে তোমরা তোমাদের রবের সামনে দাঁড়াবা। লা তুযাবুনা ফি রুয়াতিহি, আমরা যেরকম চাঁদ স্পষ্ট দেখছি, ওই রকম সুন্দর মতো ঠেলাঠেলি লাগবে না, ভিড় হবে না। এরকম তোমরা প্রত্যেকেই আপন আপন জায়গায় বৈশা মন ভরে রবকে দেখবা। আমার বাবা দোস্ত, জান্নাতের নিয়ামতের অফুরন্ত বর্ণনা দিলে শেষ হবে না। সহিহ বুখারী শরীফের 6568 নম্বর হাদিস, 6568 নম্বর হাদিস। যারা যুবক ভাইরা আছো, তোমরা হাদিসটা ভালো কইরা শুনো। তোমরা মনে করো আমরা যে মোটরসাইকেলের পিছনে লইয়া লইয়া ঘুরি, হুজুররা বোঝে না কি? আরে চান্দু, তুমি তো জানোই না যে আসল মাল কোন জায়গা আছে, তোমার কাছে খবর নাই। শুনো, সহিহ বুখারী শরীফের 6568 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, জান্নাতে মুমিনদের জন্য হইছে যে ঘর, সেই ঘরের ভিতরে থাকবেটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, লাউ আন্না আহাদান, লাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তারাআত ইলাল আরদি, ওখানে যে বিবি থাকবে জান্নাতের ভিতরে, একজন বিবি যদি দুনিয়ার দিকে একটু উকি মারে, লা আযাআত মা বাইনাহুমা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আলোকিত হয়ে যাবে।